সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতি সহ আরও বেশ কয়েকটি দাবি নিয়ে বিক্ষোভ করে আসছে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা। এবার সেই আন্দোলন পৌঁছে গেছে প্রধান উপদেষ্টার বাসভবনে। 2 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে কি ঘটেছিল, বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। জুলাই আন্দোলনে আহত হয়েছেন শত শত মানুষ। কারো হাত নেই, কারো নেই পা, আবার কারো পুরো শরীর জুড়ে গুরুতর আঘাত। এমন ক্ষতবিক্ষত দেহ নিয়ে ভবিষ্যৎ অনেকটাই অন্ধকার দেখছেন জুলাই আন্দোলনে আহত বেশিরভাগ মানুষ। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করতে রাজপথে নেমেছেন আহত ব্যক্তিরা। 2 ফেব্রুয়ারি দিনভর আগারগাঁওয়ের প্রধান সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন আহত ব্যক্তিরা। তাদের দাবি সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতি। আহত ব্যক্তিরা রাস্তা অবরুদ্ধ করলে তীব্র যানজটের সৃষ্টি হয় পুরো এলাকা জুড়ে। পরে আগারগাঁওয়ে আন্দোলনরত ব্যক্তিরা এক পর্যায়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করেন। তবে আন্দোলনকারীদের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনেই পুলিশের ব্যারিকেডে আটকা পড়তে হয়। সেখানেই অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে পৌঁছানোর দাবি জানাতে থাকেন আহত ব্যক্তিরা। পরে দিবাগত রাত 12টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙেই বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনে অবস্থান নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করার পরিকল্পনাও ছিল বিক্ষোভকারীদের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এমন পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে পৌঁছান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। যমুনার সামনে আহত ব্যক্তিদের আন্দোলনের কারণ বুঝে তাদের বোঝানোর চেষ্টা করেছিলেন হাসনাত আব্দুল্লাহ। তবে অতিরিক্ত মানুষের চাপে হাসনাত আব্দুল্লাহ কথা বলার তেমন একটা সুযোগ পাননি। পরবর্তীতে বিক্ষোভকারীদের সাথে কোনোভাবে কথা বলে রাত 2টার দিকে তাদেরকে প্রধান উপদেষ্টার বাসভবন থেকে চলে যেতে রাজি করান। এ সময় হাসনাত আব্দুল্লাহ নিজে তাদের আশ্বাস দেন, তাদের দাবি নিয়ে সরকারের সাথে হাসনাত আব্দুল্লাহ নিজেই বসবেন ও কথা বলবেন। 1 নাম্বারটা চলমান প্রক্রিয়া, 2 নাম্বারটা চলমান প্রক্রিয়া, 3 নাম্বারটা এই সপ্তাহের মধ্যে আপনাদের একটা টিম, আমি যাকে মনে করি, তবে সে আপনাদের এইখানে আছে, একজন না অন্তত 3 জন। আচ্ছা, তার মানে 3 নাম্বারটা এই সপ্তাহের মধ্যে, 4 নাম্বারটা চলমান প্রক্রিয়া। তবে এটা কিভাবে বাস্তবায়ন হবে এটার জন্য একটা মিটিং হবে। মিটিং আমি ম্যানেজ করব, আমি রিকোয়েস্ট করব একটা অ্যাপ্লিকেশন দিয়ে। 5 নাম্বারটা চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে হবে, এটা এই সপ্তাহের মধ্যেই। এটা কোনো ওই যে আলোচনা সাপেক্ষে চলমান প্রক্রিয়া ব্যাপারটা মনে হয় এই সপ্তাহের মধ্যে। 6 নাম্বারটা রাষ্ট্রীয় সম্মাননা, এটা আসিফ স্যারের কাছে জানবো যে আইনি সুরক্ষাটা কোন পর্যায়ে আছে। আর রাষ্ট্রীয় সম্মাননা প্রোক্লেমেশন, এই বিষয়গুলো নিয়ে তো আমরা স্টিল কাজ করতেছি। অবশেষে দাবি পূরণের আশ্বাসে গভীর রাতে হাসপাতালে ফিরে যান জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা। এখন অপেক্ষা সরকার থেকে আহত ব্যক্তিদের জন্য নতুন করে কি কি পদক্ষেপ নেওয়া হয় তা দেখার। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।